সবাইকে নমস্কার ও আদাব। আজকে আমার পাশে যে গাছটা দেখছেন এটি মূলত বাংলাদেশের কম বেশি সবাই চেনেন। তো এটি কাঁঠাল, বাংলাদেশের জাতীয় ফল। এই সময় কাঁঠাল গাছে পাকে এবং এই ফলটা এতটাই সুস্বাদু, সবাই এটিকে খুব পছন্দ করে। তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যে কাঁঠালের কালো দাগ, মানে একটি কাঁঠাল, অনেকে আছে শখের বসে দুই একটি কাঁঠাল গাছ রয়েছে, যে বাংলাদেশে তো সেই রকম বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ হয় না, কিন্তু মনে করেন বাসা বাড়িতে খাওয়ার জন্য অনেকে আছে কাঁঠাল গাছ লাগিয়ে থাকে এবং মোটামুটি তাদের কাঁঠাল মোটামুটি ধরে খাওয়ার জন্য আর কি। তো বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষ এই কাঁঠালটি খুব পছন্দ করে। তো আসুন আমি কথা বলি কাঁঠালের যে কালো দাগ এই বিষয়ে। দেখেন, এই যে কাঁঠালের এই যে কালো দাগগুলো রয়েছে, বা উপরের যদি দেখাই আরও, না আপনাকে আমি এই দেখেন কালো যে দাগ রয়েছে, এই যে পচে গেছে, এই যে কালো যে দাগ, এই দাগগুলো আসলে কেন হয় এবং কী কারণে হয়? তো কাঁঠালের যে দাগগুলো রয়েছে সেগুলো হলো ছত্রাকের কারণে হয়, বিভিন্ন ছত্রাক পোকামাকড়ের আক্রমণ। এটি আসল কথা হলো যে কাঁঠাল যখন ধরে তখন কিন্তু ঝোপে ধরে, মানে অর্থাৎ এক জায়গায় অনেকগুলো কাঁঠাল ধরে, একটি দুইটি করে কাঁঠাল খুব কমই ধরে বা গাছের সাথে লেগে থাকে। দেখেন এই একটি থোপের মধ্যে 3টি কাঁঠাল রয়েছে। তো এই কাঁঠালগুলো এক জায়গায় লাগানো। দেখেন, এই কাঁঠালে যে কোনো ফল, শুধু কাঁঠাল না, যে কোনো ফল যদি আলো বাতাস না পায় তাহলে সেই ফলগুলোতে পোকার আক্রমণ হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এই দেখেন কালো হয়ে গেছে, এই যে পোকা, এই যে পোকা, কালো পোকা। এগুলো মূলত হওয়ার কারণ রয়েছে যে কাঁঠাল গাছে 2টি কাঁঠাল এই যে একসাথে লেগে থাকে, তখন এখানে আলো বাতাস খুব কম পরিমাণে পায় এবং সেখানে রোগ বা ছত্রাক বা ভাইরাসজনিত রোগগুলো বেশি হয়, এর কারণে কালো হয়ে যায় এবং ফলগুলো অনেকগুলো নরম হয়ে যায়। সেই কালো অংশটি দেখেন, আমি টিপে দেখি, নরম হয়ে গেছে, ডগাটা নরম হয়ে গেছে। তারপর মোটামুটি দেখেন এই যে এই পাশে আছে আবার কাঁঠাল, পোকা খেয়েছে, এই যে ছিদ্র করে দিয়েছে। তো কাঁঠাল গাছে সেই রকম করে মানুষ চিকিৎসা বা ওষুধপাতি দেয় না। তো আপনারা বেসিকভাবে যে কাজটি করতে পারেন, যে যখন গাছের ফল ধরবে বা অনেক সময় কাঁঠাল গাছের ফল ছোটোবেলায় কালো হয়ে পড়ে যায়, ওই সময়টা যখন একটু বড় হবে, অনেকে আছে না, দেখেন যে আম বা যে কোনো ফলমূল জাতীয় গাছ গাড়ার পর বাণিজ্যিকভাবে সেগুলো পলিথিন বা কাগজ দিয়ে মুড়িয়ে রাখে, আপনারা সেই কাজগুলো করতে পারেন। আর আরেকটা বিষয় হলো, যদি কাঁঠাল দেখেন যে অনেকগুলো কাঁঠাল রয়েছে, সেই কাঁঠালগুলো কিছু কালো রয়েছে, তো আপনারা কাজ করবেন যে কাঁঠাল এক্সট্রা যে কাঁঠাল রয়েছে, মনে করেন এই যে এই কাঁঠালটা, এটা কিন্তু ভিতরে কাঁঠালটা কালো হয়ে গেছে, তো এইটা আপনারা ছিঁড়ে ফেলবেন। এর ফলে দেখেন এটা কিন্তু কালো হয়ে গেছে, কারণ এর ভিতরে কোনো আলো বাতাস পায় না। এর কারণে ব্যাপারটা কী হবে, যে ভিতরে আলো বাতাস পাবে এবং ফলগুলো কালো থেকে রক্ষা পাবে এবং ফলগুলো পচে যাবে না। আর মূল কথা হলো যে কাঁঠালে যদি কেউ স্প্রে বা ওষুধপাতি দিতে চায়, তো ম্যানকোজেব আর কার্বনডাজিম নামে 2টা স্প্রে রয়েছে। এইগুলা ছত্রাক ভাইরাসজনিত, ব্যাকটেরিয়াজনিত যেগুলো রোগের সমস্যা রয়েছে সেগুলোর ক্ষেত্রে ভালো কার্যকর একটা কাজ করে, তো সেগুলো স্প্রে করা যেতে পারে। এছাড়া গাছ পরিষ্কার রাখতে হবে। আসল কথা, যে কোনো কিছুই লাগান না কেন, গাছ পরিষ্কার, গাছের আগাছা পরিষ্কার এবং গাছের ফল যেখানে ধরছে সে ফলটার যত্ন নেওয়া। আমরা এগুলার যত্ন সেইভাবে নিতে পারি না, কারণ আমাদের মোটামুটি বাসায় কয়েকটি গাছ রয়েছে, এগুলো কিন্তু আমাদের বাসার কাঁঠাল গাছ। তো আপনারা চাইলে করতে পারেন এই কাজগুলো। তো আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।